ঢালিউডের সুপারস্টার খ্যাত নায়ক শাকিব খান অবশেষে খাদের কিনারা থেকে বেঁচে ফিরলেন। যে শাকিব খান আসরের প্রথম ম্যাচ দেখতে গিয়ে হতাশা আর মান অভিমান নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন, তিনি আজকে দেখিয়ে দিলেন কেন তিনি নাম্বার ওয়ান শাকিব খান। ঢালিউড ইন্ডাস্ট্রিতে নাম্বার ওয়ান সুপারস্টার বলা হয় শাকিব খানকে। লড়াইটা কেমন হবে আমি তো আগেই বলেছি। তিনি নিজেও নিজেকে নাম্বার ওয়ান হিসেবে দাবি করেন। তবে শাকিব খান যে চলচ্চিত্র জগতের নাম্বার ওয়ান সুপারস্টার সে বিষয়ে হয়তো কারোই দ্বিমত থাকার কথা নয়, কিন্তু চলচ্চিত্রের বাহিরে দেশের ক্রীড়াঙ্গনে নাম্বার ওয়ান হতে গেলে যে নিজেকে ও নিজের দলকে পারফরমেন্স করে প্রমাণ করতে হয় সে বিষয়ে হয়তো জানা ছিল না তার। আসরের প্রথম ম্যাচ দেখতে গিয়ে তার দল এমন ভাবে হেরেছে যা মেনে নিতে পারেননি তিনি। সেই সাথে বিজয় উল্লাস করা দলটির দুষ্টু কোকিল গানের নাচের ভঙ্গিমা হয়তো ব্যথা দিয়েছে এই সুপারস্টারকে। এরপর আর কোনো ম্যাচেই দেখা যায়নি তাকে। সোশ্যাল মিডিয়া জুড়েও ছিল তার নীরবতা। তবে তিনি যে হেরে যাবার নন তা হয়তো আবারও প্রমাণ করে দিলেন। তার দল বিপিএল এর ইতিহাসে এমন কীর্তি করেছেন যা সবকিছু ছাড়িয়ে গেছে। ঢাকা ক্যাপিটালের হয়ে ওপেনিং জুটিতে লিটন ও তামিম দুজনেই করেছেন সেঞ্চুরি। তাদের পার্টনারশিপ এখন নাম্বার ওয়ানে। সেই সাথে তাদের দলীয় স্কোরও বিপিএল ইতিহাসে সর্বোচ্চ। আরো কিছু রেকর্ড করে ইতিহাস করে দিয়েছে শাকিব খানের দলটি। আর এরপরই ম্যাচ শেষ হতে না হতেই শাকিব খানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট। সব সমালোচনার জবাব দিয়ে বললেন, টাইগার যখন ঘুরে দাঁড়ায় সব বরবাদ হয়ে যায়। সাথে তামিম লিটনের পার্টনারশিপ যে বিপিএল এর ইতিহাসের নাম্বার ওয়ান সেটাও জানিয়ে দিয়েছেন। তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে তার এই পোস্ট দেখে অনেকেই বলেছেন নিজের আপকামিং সিনেমার প্রচার তাহলে ভালোভাবেই হলো। তো ভিউয়ার্স, এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।